আজকের এই সেকেন্ড কনফারেন্সে আমি আপনাদের জন্য যেই টপিকটা সিলেক্ট করেছি যে আমি এটা নিয়ে আলোচনা করব, টপিকটা হচ্ছে হাউ টু গেট বারাকা ইন লাইফ। জীবনে কিভাবে বারাকা পাওয়া যায়। আরবিতে বলে বারাকা, বাংলাতে আমরা যেটারে বরকত বলি। কি বলি? এই বারাকা কিভাবে পাওয়া যায়? হোয়াট আর দ্য সোর্সেস অফ বারাকা ইন লাইফ। জীবনে এই বারাকার সোর্স কি, কি করলে কোথায় এই বারাকা মিলে, এটা হচ্ছে আজকের টপিক। এটা নিয়ে আজকে আমি কথা বলবো ইনশাআল্লাহ। তো টপিক সবাই বুঝতে পেরেছেন তো না? আচ্ছা, টপিক বোঝাটা জরুরি, এটা না বুঝলে সামনের আলোচনা বোঝা যাবে না। তাহলে হাউ টু গেট বারাকা ইন লাইফ, হোয়াট আর দ্য সোর্সেস অফ বারাকা ইন লাইফ, এটা হচ্ছে টপিক। তো শুরুতে একটু করে বলি যে বারাকা কি। আরবিতে বলা হয় সুবুতুল খাইরিল ইলাহি ফিশ শাই, অর্থাৎ অ্যাটাচমেন্ট অফ ডিভাইন গুডনেস টু এ থিং। যখন কোনো জিনিসে বা কোনো কাজে আল্লাহ তাআলার পক্ষ থেকে কল্যাণ যুক্ত হয় এবং সেটা আমাদের জন্য উপকারী বলে সাব্যস্ত হয়, তখন সেটাকে বারাকা বলা হয়। আই রিপিট, আমি আবারও বলছি, অ্যাটাচমেন্ট অফ ডিভাইন গুডনেস টু এ থিং। কোনো জিনিসে যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে এসে কল্যাণ যুক্ত হয়, এটা আমাদের জন্য কল্যাণকর হিসেবে বিবেচিত হয় বা উপকারী হিসেবে বিবেচিত হয়, তখন এটাকে বারাকা বলে। অথবা আরবিতে এভাবে বলা যেতে পারে যে আল মানাফিউল কাসীরা বিল আসবাবিল কালিলা, মানে মিনিমাম প্রভিশন ম্যাক্সিমাম এফোর্ট। জিনিস অল্প কিন্তু এটাতে কাজ হয়ে গেছে বেশি, এরকম হয় না? পড়াশোনা করছে কম কিন্তু পরীক্ষায় ভালো রেজাল্ট করে ফেলছে, মেধা ভালো, বরকত হয়েছে। টাকা পয়সা কম কিন্তু জীবনে উন্নতি করে ফেলছে বেশি। সময় পেয়েছে কম কিন্তু কন্ট্রিবিউশন করে ফেলছে বেশি। এরকম উদাহরণ ভরি ভরি সমাজে আছে না নাই? আছে। কিভাবে পারল? বারাকা। এই বারাকার কারণে তারা পেরেছে। তাহলে মিনিমাম এফোর্ট আর ম্যাক্সিমাম আউটপুট বা বেনিফিট, এটা হচ্ছে বারাকা। অনেক সময় অল্প কাজ করো, বেশি আউটপুট পাওয়া যায়, এটাকে বারাকা বলে। মোটামুটি বারাকা কাকে বলে বোঝা গেছে না? বুঝতে পেরেছেন? আচ্ছা, আরো খোলাসা করি। লেট মি এক্সপ্লেইন মোর। আরেকটু বুঝাই, উদাহরণ দিয়ে বুঝাই। ধরেন একটা লোকের প্রতি মাসে ইনকাম 10 লক্ষ টাকা। কয় লক্ষ? কিন্তু অনেক খরচ। তার ওয়াইফ ধরেন অসুস্থ, একটা হসপিটাল বিল পরিশোধ করতে ওর 5 লক্ষ টাকা নাই। থাকা খাওয়ার খরচ, ছেলে মেয়েদের স্কুলিং, এগুলো করতে করতে 10 লক্ষই শেষ হয়ে যায়। মাস শেষে আরো 1 লক্ষ টাকা ঋণ করা লাগে। এরকম হয় না? আছে না নাই? কিন্তু ইনকাম কত ছিল? 10 লাখ। মাস শেষে আছে কত? শুধু জিরো না, ঋণের বোঝা। তার মানে কামাইছে অনেক কিন্তু কি হয় নাই? কি হয় নাই? বারাকা হয় নাই। আরেকজন লোক, তার মান্থলি ইনকাম মাত্র 1 লক্ষ টাকা। কত? 1 লক্ষ। ধরেন তার বাড়ি ভাড়া 20,000, খাওয়া দাওয়ায় খরচ করে 20,000, ছেলে মেয়েদের জন্য 10,000, ওদিকে 10,000, 10,000, এরকম করে 80,000 টাকায় পুরো মাস তার চলে যায় সুন্দরভাবে। আরো 20,000 টাকা থেকে যায়। ও কামাইলো 10 লাখ। 10 লাখ তো শেষই, আরো ঋণ করা লাগছে 1 লাখ। কামাইছে 1 লাখ। মাস শেষে 80,000 খরচ করে রয়ে গেছে 20,000। তার মানে কি হয়েছে? বারাকা হয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? এবার বুঝতে পারছেন বারাকা কি? হ্যাঁ, পিছনের ভাইরা বোঝে নাই বোধহয়। বুঝতে পারছেন? আরো সহজ উদাহরণ দেই। আচ্ছা বলেন তো, আমি প্রায় এই উদাহরণটা বলি যে গরু খাওয়া হালাল না হারাম? কুকুর খাওয়া? আচ্ছা, গরু বছরে বাচ্চা দেয় কয়টা? একটা। কুকুর দেয় কয়টা? 5টা, 7টা। বাংলাদেশের পার্সপেক্টিভে যদি বলি, বাংলাদেশে গরু জবাই হয় বেশি না কুকুর জবাই হয় বেশি? গরু। কুরবানিতে কত লক্ষ লক্ষ গরু আমরা জবাই দিই, বিভিন্ন অনুষ্ঠানে প্রোগ্রামে কত গরু খাই। কুকুর জবাই দেওয়া হয় কয়টা? একটাও না। অন্যায় করে ছাগলের মাংস বলে কুকুর যে বিক্রি করে, এটা রেয়ার। মাঝে মাঝে চালাকি করে কেউ করতে চায়, কিন্তু আসলে তো কুকুর আমরা খাই না।
তাহলে দেখেন, গরু হালাল, কুকুর হারাম। গরু বাচ্চা দেয় একটা, কুকুর অনেকগুলা। গরু জবাই করা হয় অনেক, কুকুর একটাও জবাই করা হয় না। আচ্ছা বলেন তো, বাংলাদেশে গরু বেশি না কুকুর বেশি? কারণ গরু খাওয়া হালাল। হালালে বরকত ঢুকাই দিছে কে? হারামের ভেতরে কোনো বরকত, কোনো বরকত নাই। তাহলে বারাকা কোনটা? হোয়াট ইজ বারাকা? এটা মোটামুটি বোঝা গেছে না এখন ভাই? সবাই বুঝতে পেরেছেন? বারাকা এটা খুবই জরুরি জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে আমরা এরকম অনেক ঘটনা শুনেছি যে এরকম বারাকা দেখা গিয়েছে। যুদ্ধের সময় অজুর পানি নাই, হায় হায়, শত শত সাহাবা অজু করবে কোত্থেকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার কাছে যা আছে নিয়ে আস। কেউ এক কাপ, কেউ আধা পাতিলা এনে এক জায়গায় জমা করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে বিসমিল্লাহ বলে হাত ঢুকাই দিয়েছেন। তারপর বলছেন, পাতিল কাত করো, এসে লোকজন পানি নিয়ে যাও, অজু করো। শত শত সাহাবী ওই ছোট্ট জায়গার পানি থেকে অজু করে ফেলছে। নিজেদের যে পানির আলাদা মশক এটা ভরে ফেলছে, এরপরও পানি শেষ হয় নাই। কিভাবে হইলো এটা? বারাকা। আহজাবের যুদ্ধে, খন্দকের যুদ্ধে শত শত সাহাবা পরীক্ষা খনন করতেছে। সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্ল্যানিং, চারদিকে পরীক্ষা খনন করলো। খাবার নাই, তৃষ্ণা, ক্ষুধা, খুব কষ্ট। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, ঘরে একটা ছোট্ট ছাগলের বাচ্চা ছিল। উনি ভাবলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট করতেছে সাহাবাদেরকে নিয়ে, কিছু খাওয়াই। তো ছাগলের গোশত রান্না করলো আর কিছু রুটি বানালো। এই ধরেন 5-6 জনের হবে। ছোট্ট একটা ছাগলের বাচ্চা কয়জনের হবে বলেন? 5 থেকে 7 জন। তো জাবেরকে তাই বললো, জাবের বেশি লোক বেরো না, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললো 5-7 জন নিয়ে রাতের বেলা যখন চলে আসে কিছু খেয়ে যায়, আমরা কিছু আপ্যায়ন করি। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী তো এরকম করেছে, 5-7 জনের একটা আপ্যায়ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, সানা আলাকুম জাবিরুন তুআমা, এই বিশাল জামা, চলো জাবের তোমাদের জন্য খানা পাকাইছি। আসলে খাবার কয়জনের? 5-7 জন। এখন 1000 খানিক সাহাবী চলে আসছে, বিশাল মিছিল দিতে দিতে, এই বিশাল একবারে গ্রুপ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী তো অবাক, হায় হায় সর্বনাশ। রেগে মেগে স্বামীরে বলে, করছো কি তুমি? বলছি কি আর করলা কি? 5-7 জনের খাবার আছে, তুমি তো বিশাল বাহিনী নিয়ে আসছো, এখন হবে কি? কি করলা তুমি? এখন জাবের রাদিয়াল্লাহু আনহু বলে, আমি করবো কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ডেকেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বুঝতে পারলেন, বললেন, জাবের টেনশন করো না, খাবার কোন পাতিলে দেখি? বলে এই পাতিলে। বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে ফুদিয়ে দিলেন আর বললেন, পাতিলের ঢাকনা উঠাবা না, এক পাশ থেকে বের করে করে দিতে থাকো সবাই। ঢাকনা উঠানো হয় নাই। বিসমিল্লাহ বলে এক পাশ থেকে একটু রুটি একটু গোশত সবাইকে দিতে 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 শত শত সাহাবা সবাই পেট ভরে খাওয়ার পরেও জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু পাতিল উঠায় দেখে ভিতরে আগের মতোই রুটি আর গোশত রয়ে গিয়েছে। কিভাবে হইল? কথা বলে না। বারাকা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 7ম হিজরিতে মুসলিম হয়েছেন, সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী। মসজিদে নববীতে একটা বারান্দা ছিল, এই বারান্দায় তিনি অন্যান্য সাহাবীদের সাথে থাকতেন, জ্ঞান অর্জন করতেন, কোরআন সুন্নাহ শিখতেন। তো ওখানে মাঝে মাঝে সম্পদশালী সাহাবারা গিফট পাঠাতো। কি পাঠাতো? ফুড অ্যাজ এ গিফট পাঠাতো। একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই ক্ষুধার্ত। ইন দ্য মিড টাইম এক সাহাবী এক পেয়ালা দুধ নিয়ে আসলেন, এনে বললেন, আবু হুরায়রা, এটা আহলে সুফফাতের জন্য দিলাম, নাও। পেয়ালাটা নিয়ে মহা খুশি, খাবে, কিন্তু মনে পড়লো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ডার ছাড়া তো খাওয়া যাবে না। এই পেয়ালাটা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন যে, রাসূলুল্লাহ, এক পেয়ালা দুধ এসেছে, তো এটা কে খাবে, কিভাবে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও আসহাবে সুফফা সবাই ডেকে নিয়ে আসো। সবাই, কোনো বর্ণনায় 70, কোনো বর্ণনায় 100, তারও বেশি, শতখানিক সাহাবা সবাই আসলো, লাইন ধরে এরকম দাঁড়ালো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বললেন, ঠিক আছে, লাইন ধরে গোল হয়ে দাঁড়াইছে, দাও, এদিক থেকে দাও। তো দিতে দিতে সবাই একটু একটু করে খাচ্ছে, খেয়ে এদিকে আসতেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তো আশা ছেড়েই দিছে, এই পেয়ালা ঘুরে আমার কাছে আসলে আমার নসিবে কি জুটবে কিছু? আশা ছেড়েই দিলাম, যা যাও। উনি আশা ছেড়ে দিয়ে দুঃখ করা মন নিয়ে তাকায় আছে, হায় রে, সবাই কি চোখ দিয়ে খাচ্ছে, কিন্তু
আমি পাইলাম, এখনো তো আমার কাছে আসলো না। তাকায় আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো ব্যাপারটা বুঝতেছে তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় আছেন। এখন খেতে খেতে আবু হুরায়রা তো অবাক, কিরে সবাই খায় সবাই খায় সবাই খায় সবাই খায়, খেতে 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 অবাক হতে 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 সব শেষে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ পর্যন্ত পেয়ালা চলে আসছে, দুধ শেষ হয় নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইশরাব, ড্রিঙ্ক অ্যাগেইন, আরো খাও। আবার খেলেন, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়া আবু হুরায়রা ইশরাব, আরো খাও। আবার খেলেন, খেতে খেতে সবশেষে আবু হুরায়রা বলে ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাযী বাআসাকা বিল হক, যে আল্লাহ আপনাকে সত্য সহকারে পাঠিয়েছেন তার শপথ করে বলছি, মা আজিদু লাহু মাসলাকান, আরেক ঢোক যে গিলবো ওই জায়গাটা নাই। অবশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিলেন, নিয়ে শেষ করে দিলেন। আল্লাহু আকবার। কিভাবে ঘটলো ভাই এটা? হ্যাঁ, বারাকাহ। দিস ইজ দ্য কারিশমা অফ বারাকা, বারাকার কারিশমা। এখন আমাদের তো ওই বিশ্বাস নাই, আমরা ওই বারাকা পাবো কি করে? ওই বিশ্বাস তো লাগবে, ঠিক কিনা? ইমাম আন-নাবাবী রাহিমাহুল্লাহ, যিনি সহিহ মুসলিম একটা হাদিসের গ্রন্থ, এটা সরা লিখেছিলেন, উনি বর্ণনা করেন ওনার তো অনেক বড় নলেজ সিকার ছিলেন। ওনার কোথায় ইসলামের ইলমের হালাকা হয় খুঁজতেন। উনি বলতেন যে আমি প্রতিদিন 10 জন শায়েখের 10টা হালাকায় অন অ্যান অ্যাভারেজে জয়েন করতাম প্রতিদিন। এই যে আজকে আপনারা একটা হালাকায় জয়েন করলেন না, কয়টা হালাকা এখানে? উনি প্রতিদিন জয়েন করতেন কয়টায়? বিভিন্ন শায়েখ, বিভিন্ন মসজিদে, বিভিন্ন মাশিখাতে শায়েখরা দার্স দিতেন। উনি বলতেছে অন অ্যান অ্যাভারেজ প্রতিদিন আমি 10টা শায়েখের হালাকায় জয়েন করতাম। কিভাবে পারতেন? হ্যাঁ, বারাকা। দিস ইজ কল্ড বারাকা। ইবনে জারির আত-তাবারি কত যে লিখছেন আমরা পড়েও শেষ করতে পারি না। ইতিহাস লিখছেন, তাফসির লিখছেন, এটা লিখছেন, সেটা লিখছেন, অনেক। তো উনি যবে থেকে লেখা শুরু করছেন ওই দিন থেকে শুরু করে উনি যেদিন মারা গেছেন ওই দিন পর্যন্ত যদি ওনার এই বয়সটা বা সময়টা কাউন্ট করা হয় আর যত পৃষ্ঠা লিখছেন এটা যদি ভাগ দেওয়া হয়, দেখা যায় যে অন অ্যান অ্যাভারেজ প্রতিদিন উনি 80 পৃষ্ঠা লিখেছেন। আপনি আমি প্রতিদিন পড়তে পারি কয় পৃষ্ঠা বলেন? যেদিন ধরেন আপনি খুব বেশি পড়ছেন, আজকে খুব একটু পড়ছি, একটা বইয়ের অনেকটুকু করে ফেলছে, ওই দিন কত হইতে পারে, কত পেজ হতে পারে? 10, 20, 30। আমরা 30 পেজ পড়তে পারি না। উনি প্রতিদিন অন অ্যান অ্যাভারেজে লিখতেন কত পৃষ্ঠা? কিভাবে? ক্লিয়ার না? বারাকা কি এটা বুঝতে এখানে আর কারো কোনো সমস্যা আছে? সবাই বুঝে গেছেন না? এবার আওয়াজ করে বলেন, এই বারাকা আমরা আমাদের জীবনে চাই কি চাই না? লাগবে না আমাদের? শুধু ব্যবসায়ীদের লাগবে নাকি? চাকরিজীবীদের লাগবে? শ্রমজীবীদের লাগবে? ছাত্রদের লাগবে? রাজনীতিবিদদের লাগবে? ডিপ্লোমাটদের লাগবে? আজহারি হুজুরের লাগবে? শায়েখ আহমদুল্লাহ হুজুরের? Yes, we need it. We need barakah in our life. We need barakah in our time. We need barakah in our work, in our health, in our wealth, in all of our activities. ঠিক কি না?